আসসালামু আলাইকুম। আপনারা যারা ক্যাপকাটে বাংলা লিখতে পারছেন না, অনেক খোঁজাখুঁজি করেছেন, ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন কিন্তু কোনো কাজ হয়নি। তাদের জন্য আজকে আমি ভিডিওটি মূলত তৈরি করছি। আজকে আমি আপনাদের 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন কোনো ধরনের বাংলা লেখা ভাঙা ছাড়া। সো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, এবং ভিডিওটি দেখার আগে আপনাদের ভিডিওটি শেয়ার করতে হবে। এই কথাটা মাথায় রাখতে হবে যে ভিডিওটি দেখা শেষ হওয়ার সাথে সাথে আপনারা 5 জনের কাছে শেয়ার করবেন ভিডিওটি, কারণ আমি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও বানাই না, সেটা আপনারা জানেন। যাই হোক, আমি এখন শুরু করছি। সাপোজ ইংলিশ লিখছি, আমি ক্যাপকাটে ইংলিশ লিখলে কিন্তু কোনো আমার প্রবলেম নাই। দেখুন আপনার ইংলিশ কিন্তু আমার চলে আসছে কোনো প্রবলেম ছাড়া। এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে বাংলা লিখি, তখন হচ্ছে প্রবলেমটা হবে। আমি লিখি, তাহলে আপনাদের লিখে দেখাই যে ইংরেজি আমি লিখলাম। দেখুন, এই যে আমি যখনই বাংলা লেখার চেষ্টা করলাম, তখনই কিন্তু একটা প্রবলেম দেখতে পাচ্ছেন আপনারা, যে প্রবলেমটা হচ্ছে কিরকম জানি মাঝখানে একটা গোল গোল চলে এসেছে, এবং যেখানে রসিকার একার থাকার কথা সেখানে সেটা নেই। এরকম প্রবলেমটা ফিক্স করার জন্য আপনারা অনেক ভিডিও দেখেছেন, আমি জানি। আমি নিজেও মোটামুটি 20 থেকে 30টা ভিডিও দেখেছি, কারণ একজন আমার কাছে হেল্প চেয়েছিল যে আসলে বাংলা কিভাবে লেখে। তখন আমি তাকে পরামর্শ দেওয়ার জন্য আসলে মূলত ভিডিওগুলো সার্চ করছি। কিন্তু বিশ্বাস করেন যে 20 থেকে 30টা ভিডিওর মধ্যে 99% ভিডিও আমার কোনো কাজ হয়নি। আসলে যে ভিডিওগুলো অনেক ভিউ হয়েছে ওগুলো কাজ করে না। যাই হোক, এখন আমি আপনাদের যেটা দেখাবো একদম 100% কাজ করবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো প্রথমে আপনাদের চলে যেতে হবে একটা ওয়েবসাইটে। সেটার জন্য আপনাদের গুগল ক্রোম অথবা গুগল ইউজ করতে হবে। আপনারা আপনাদের ফোন থেকে চলে যাবেন হচ্ছে ক্রোম ব্রাউজারে। আপনারা জানেন যে ক্রোম ব্রাউজারে যে কোনো লিঙ্কটা আমি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, কারণ ভিডিওটি শেয়ার না করলে কিন্তু ভিডিও দেওয়ার যে আগ্রহ সেটা কিন্তু আর থাকবে না। সো তোমরা আমার দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথে তোমরা এরকম একটা লিঙ্কে প্রবেশ করবে, এবং তারপরে তোমরা ফার্স্টে এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যে এখানে আমি তোমাদের অনেকগুলো বাংলা ফন্ট দিয়ে দিচ্ছি, এবং বাংলা ফন্ট এখান থেকে ডাউনলোড করা যাবে। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু হবে। দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের হচ্ছে ফোন এখান থেকে ওপেন করতে হবে, এবং ওপেন করার জন্য আমার হচ্ছে এখানে একটা ক্লিক করতে হবে। এবং এইখান থেকে ওপেন যদি না হয়, এখান থেকে ওপেন না হওয়াটাই স্বাভাবিক, কারণ ক্রোম থেকে জিপ ফাইল ওপেন হতে চায় না। এই জন্য আমাদের চলে যেতে হবে আমার ফোনের ফাইলস অথবা ফাইল ম্যানেজার, এই দুইটা আমাদের অ্যাপসে চলে যেতে হবে। যে কোনো একটাই গেলেই হবে, ফাইলস অথবা ফাইল ম্যানেজারে। তাহলে আমি ফাইলসে যে দেখাচ্ছি, ফাইলসে যাওয়ার পর এই দেখুন আমি ডাউনলোড করেছি, সেটা কিন্তু চলে এসেছে। 42 ফন্ট ডাউনলোড, এখানে আমার একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমার এখানে বলবে এক্সট্রাক্ট করতে চাই কিনা আমি। হ্যাঁ, এক্সট্রাক্টে আপনারা ক্লিক করবেন, এবং এক্সট্রাক্টে ক্লিক করার পরে আপনারা হচ্ছে এখানে দেখবেন যে লেখা উঠেছে যে ডিলিট জিপ ফাইল। হ্যাঁ, ডিলিট করে দিয়ে তারপর ওকে দিয়ে দিবেন। আপনাদের কাজ শেষ প্রথম ধাপে। তারপরে আপনাদের এই যে এরকম সবগুলো ফন্ট যেগুলা ছিল ওই ফোল্ডারের ভিতরে, ওই সবগুলো বাহিরে চলে আসবে। এই দেখুন কয়টা ফন্ট, এগুলো সব বাংলা লেখার জন্য ফন্ট। এই যে আমি একটু নামগুলো দেখাচ্ছি, বংশাই OMJ, তারপর হচ্ছে রূপশ্রী MJ বোল্ড, এগুলো সবগুলো বাংলা ফন্ট। এভাবে আপনাদের ফোল্ডারের ভিতর থেকে বাহির হয়ে যাবে এক্সট্রাক্ট করার সাথে সাথে, এবং যে মেইন জিপ ফাইলটা ওটা আপনাদের ডিলিট হয়ে যাবে। তারপর আপনাদের এখন আপনারা বলতে পারেন যে আমি কেন করে দেখালাম না, এক্সট্রাক্টে ক্লিক করলাম না। আসলে আমি একটু আগে করেছি, এক্সট্রাক্ট করার কারণে আমার এই সব ফাইলটা বাহিরে বের হয়ে গিয়েছে। আপনারা আমার কথা অনুযায়ী করবেন, 100% কাজ করবে। যদি কাজ না করে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, কারণ কাজ না করার কোনো কিছু নেই এখানে।
এখন আমাদের চলে যেতে হবে আরেকটি লিঙ্কে, এবং আপনারা এই লিঙ্কে কোথা থেকে যাবেন, আমার ওই ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে। ডিসক্রিপশন বক্সে দিলে একটু প্রবলেম হয়, তাই আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিব না, আমি হচ্ছে ফার্স্ট কমেন্টে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেক্ষেত্রে সব থেকে বেটার হবে। এখন আমাদের এই লিঙ্কে যাওয়ার পর আমাদের একটা কাজ করতে হবে। এইখানে আমাদের যে বাংলা ফন্ট যেটা আমরা ক্যাপকাটে লিখেছিলাম সেটা আমি চলে যাচ্ছি, এইটা এখন আমার কপি করে নিতে হবে। সাপোজ ধরুন আমি আরেকটু বড় করে লিখছি, বিষয়ের ইংরেজি বিষয়ের ইংরেজি বিষয়ের ভয় করতে হবে জয়। আমি লিখলাম ইংরেজি বিষয়ের ভয় করতে হবে জয়। আমি এই থাম্বনেইলটা দিয়ে জাস্ট আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব, ভিডিওটা থাম্বনেইল বানাবো। সেক্ষেত্রে আমি থাম্বনেইল বানানোর সময় একটা প্রবলেম ফেস করতে পারি। ভিডিওতে যে থাম্বনেইল থাকে ব্যাপারটা তা না, আসলে ভিডিওর উপরে বিভিন্ন লেখা থাকে, আমি ভিডিওর উপরে কোনো একটা লেখা দিতে চাচ্ছি, বা অনেকে বানায় না যে কোনো একটা ইমেজ অ্যাড করে ইমেজের সাথে লেখা দিয়ে বানায়। সো আমি ওরকম একটা ভিডিও বানাতে চাচ্ছি, কিন্তু এই ক্ষেত্রে আমার বাংলা লেখাটা একটু প্রবলেম হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে লেখার মাঝখানে অনেক গোল গোল চলে এসেছে, প্লাস হচ্ছে রস্যিকার একার এগুলো কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। এই সমস্যা সমাধানের জন্য আমার হচ্ছে এই লেখাটা এখন কপি করতে হবে। ধরে রাখবেন, হাত দিয়ে ধরে রাখার সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে সিলেক্ট অল। সিলেক্ট অল দেওয়ার পর এখানে কাট আছে, কাট দিবেন না আপনারা, কপি, এই কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর আমাদের এখানে কাজ শেষ। তারপর আমাদের চলে যেতে হবে হচ্ছে সবার উপরে ইউনিকোড কিবোর্ডের লেখা এখানে পেস্ট করুন। তাহলে আমি যে লেখাটা কপি করেছিলাম সেটা হচ্ছে এখানে ধরে রাখলেই পেস্ট হয়ে গেল। এখন আমার করতে হবে ইউনিকোড থেকে বিজয়, এই লিঙ্কে ক্লিক করতে হবে, এই জায়গাটা ইউনিকোড থেকে বিজয়, এবং ক্লিক করার সাথে সাথে দেখুন আপনারা কিরকম যেন ইংলিশ প্লাস প্লাস দিয়ে কি যেন একটা জিনিস চলে এসেছে। যাই হোক, আমাদের এত কিছু মাথা ঘামানোর দরকার নেই, কি আসলো, আমরা এইটা কপি করব। এখন ধরে রাখবেন, ধরে রাখার সাথে সিলেক্ট অল আসবে, তারপর এখান থেকে কপি করবেন, এবং এখন আমার ক্যাপকাটে চলে যেতে হবে। ক্যাপকাটে যাওয়ার পরে এই যে লেখাটা, এই লেখাটা এখন আমি কেটে দিব। বাংলায় যেটা আমি লিখেছিলাম কেটে দিলাম, এবং আমি এখন এই জায়গাটা পেস্ট করব নিচে যেটা ছিল। এবং আপনারা বলতে পারেন যে এরকম আসলো, আমরা পেস্ট করলাম, কাজ করলো না কেন? কাজ না করার পিছনে কারণ হচ্ছে আপনারা যে এনেছেন, এখন ফন্টটা দেখিয়ে দিতে হবে। আপনার ফোনে যে ফন্টগুলো ডাউনলোড করলেন একটু আগে, আমি যে লিঙ্কটা দিলাম সেখান থেকে, এখন ফন্টটা দেখিয়ে দেওয়া একদমই সহজ। আপনারা ক্যাপকাটে ফন্ট অপশনে চলে যাবেন এবং প্লাস এখানে ক্লিক করবেন, আপলোড ফাইলে যাবেন, এবং আপলোড ফাইলে যাওয়ার পরে দেখুন আমার ফোনে যে ডাউনলোড হয়েছিল যতগুলো ফন্ট সবগুলো এখানে চলে এসেছে। আপনাদের এখানে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা কাজ করতে হবে, এখানে সবার উপরে বামে হরিজন্টাল ৩টা লাইনে আছে, ওখানে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পর আপনার এই দেখুন আমি ফন্ট ডাউনলোড করছি একসাথে অনেকগুলো, এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে ফন্টগুলো চলে এসেছে। তাহলে আমি যেকোনো একটা ফন্টে ক্লিক করে আপনাদের দেখাচ্ছি। সাপোজ ধরুন আমি এটাই ক্লিক করলাম, সবগুলাই বাংলা। আমি এখানে অনেকগুলো ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, ৪২টার মতো। আচ্ছা, আমি নিচের দিক থেকে একটা নেই, রূপশ্রী, এটা নেই। এই দেখুন কাজ করছে। তার মানে অনেকগুলো ফন্ট আছে, আপনারা একটা একটা করে টেস্ট করবেন। দেখুন এটার স্টাইলটা একরকম, এটার স্টাইলটা আরেক রকম। আমি আরেকটা দিয়ে আপনাদের দেখাই, একটা কাজ না করলে আরেকটা করবেন। আমি এখন সুইট নিয়ে দেখাচ্ছি, না সুইট মনে হয়, সুইটের থেকে আমরা এটা নিতে পারি, বিশাল। এগুলো কিন্তু অ্যাড ফন্টের এখানে নিচে চলে আসবে আপনারা যেটা যেটা আনতেছেন। আমি এখন এটাই দিলাম, এই দেখুন এটার আবার স্টাইলটা অন্যরকম। এভাবে আপনারা প্রত্যেকটা ফন্ট দিয়ে টেস্ট করবেন যে কোন ফন্টটা কিরকম। আমি আরেকটা নেই, এটা নিয়ে দেখি। দেখুন মোটামুটি তাহলে বাংলা লেখার যে ঝামেলা ছিল, বাংলা লেখার ঝামেলা কিন্তু শেষ। এখন আপনাদের জন্য আরেকটি কথা, সেটা হচ্ছে আপনারা কেউ টেমপ্লেটের এখানে ক্লিক করে কখনো এই ফন্ট এই স্টাইলগুলো নেবেন না। এই স্টাইলগুলো নিলে হবে কি, সব ইংলিশে চলে যাবে।
এটা কিন্তু একটা প্রবলেম। যদি কালার চেঞ্জ করতে হয় লেখার, তবে আপনারা এই অপশনে যে না যে আপনার চলে যাবেন ফন্ট অপশনে যে সরি আপনারা চলে যাবেন স্টাইল অপশনে যে তারপরে হচ্ছে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করবেন। অথবা কিন্তু এখান থেকে কালার যদি চেঞ্জ না করে টেমপ্লেটে যে যদি করেন, লেখা কিন্তু আর জীবনেও আপনাদের আসবে না, বাংলা আসবে না। এখান থেকে কালার চেঞ্জ করে তারপর চলে যাবেন ফন্টে, তারপর এখান থেকে আপনারা প্লাসে ক্লিক করে ফন্ট গুলো নিয়ে আসবেন, যেগুলো আমি আপনাদেরকে দিয়েছি। এই যে, ঠিক আছে? ভিডিওটি অবশ্যই কেমন লেগেছে কমেন্টে, যাদের ভালো লেগেছে ওয়াও লিখে তারপর হচ্ছে আপনারা চলে যেতে পারেন। থ্যাংক ইউ সবাইকে। আর সর্বশেষে আপনাদের জন্য একটা পরামর্শ থাকলো, সেটা হচ্ছে আপনারা অবশ্যই আপনাদের ফোনে রিদমিক কিবোর্ড ডাউনলোড দিয়ে তারপর হচ্ছে আপনারা ক্যাপকাটে বাংলা লিখবেন। এবং আমি বলেছিলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, তাই ভিডিওটির শেষে অবশ্যই আমি একটা টিপস আপনাদের জন্য দিয়ে দিলাম। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুধুমাত্র তারাই টিপসটি পাবেন।